বিগত 15-16 বছর আমরা যেটা দেখেছি আওয়ামী আমলে যে পার্শ্ববর্তী একটি দেশের সাথে যে রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক তারা তৈরি করেছিল, যে স্বামী স্ত্রীর সম্পর্ক, তো আমরা এটি কখনোই চাই না এবং হতেও দেব না। আমাদের পরিষ্কার বক্তব্য, এখানে আমাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে, সেটা আমেরিকার সাথে হোক, চায়নার সাথে হোক, কিংবা অন্য কোনো দেশের সাথে হোক। আমরা কারো আধিপত্যবাদ মেনে নেব না, কারো আগ্রাসন মেনে নেব না। কোনো দেশ যদি মনে করে থাকে যে বাংলাদেশকে আমরা আমাদের মতো চালাবো, পরিচালনা করবো, এটাও আমরা এখানে হতে দেব না। সুতরাং আমেরিকার সাথে আমাদের সম্পর্ক থাকবে সেটা ন্যায্যতার ভিত্তিতে। আমেরিকা যদি মনে করে এখানে এসে বাহাদুরি করবে, আমাদের উপরে তারা নাটাই ঘুরাবে, ওই চান্স আমরা দেব না, ওই সুযোগও নেই। পরিষ্কার। রুমিন ফারহানা বলেছেন যে শেখ হাসিনা দেশে ফেরার আর কোনো বাধা নেই। না, এটা তো শেখ হাসিনা রুমিন ফারহানার কথা না, এটা তো আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তিনিও একই কথা বলেছেন। আসলেই শেখ হাসিনার তো কোনো বাধা নেই, তিনি চাইলে যে কোনো সময় আসতে পারেন, আমরা তো ওয়েলকাম জানাই। বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছে, কারণ বাংলাদেশের জনগণ তার শাস্তি দেখার অপেক্ষায়। তিনি বিগত 15-16 বছর যে জুলুম নির্যাতন চালিয়েছেন এদেশের জনগণের বুকে, এটা তো তিনি কখনোই পার পাবেন না, মাপ পাবেন না, ক্ষমা পাবেন না। আমি হয়তো ব্যক্তিগতভাবে ক্ষমা করতে পারি, কিন্তু আমার পাশে আরেকজন তার সন্তান হারিয়েছে, তার ছেলে হারিয়েছে, কেউ তার বাবাকে হারিয়েছে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে, তারা তো ক্ষমা করবে না। তা সুতরাং তাকে বিচারের মুখোমুখি হতেই হবে, শাস্তি পেতেই হবে। আমরা চাই সে দেশে আসুক, বিচারের মুখোমুখি হোক, ট্রায়াল ফেস করুক। আপনাদের দলের পদ পদবি নিয়ে অনেক পরিবর্তন আসছে। প্রশ্ন হচ্ছে যে আবু হানিফ সাহেব আপনাদের গণ অধিকার পরিষদের মুখপাত্র হয়েছে, তাহলে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের অবস্থান দলের সঙ্গে কি সেইভাবে দূরত্ব তৈরি হয়েছে কিনা, এই বিষয়ে যদি পরিষ্কার করতে হবে। না, আমাদের সেট আমরা চেঞ্জ করতেছি, এগুলো আলোচনা সাপেক্ষে আমরা ইতিমধ্যে শুরু করেছি। গণ অধিকার পরিষদকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তার ওই ধারাবাহিকতায় আমরা বিভাগীয় কমিটি আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এই রদবদল নিয়ে আসছি, এবং আগামীতে আমরা আমাদের যে অ্যাপেক্স বডি যেটা, সেখানেও আমরা পরিবর্তন নিয়ে আসব। এবং এখানে সভাপতি, একই সাথে তার পাশাপাশি নির্বাহী সভাপতি, মানে আরেকটি পদ ক্রিয়েট করার আলোচনা ইতিমধ্যে চলছে। যেহেতু আমাদের সভাপতি এখন এই সরকারের ক্যাবিনেটে রয়েছেন, তিনি দলে খুব একটা সময় দিতে পারছেন না ব্যস্ততার কারণে, তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আরেকজন নির্বাহী সভাপতি থাকলে তিনি দলে নিয়মিত সময় দিলে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং সব কিছু মিলিয়ে দল এগিয়ে যাবে। সেই জায়গা থেকে মূলত আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্তগুলো নেওয়া আমাদের। সুতরাং এখানে দূরত্ব কিংবা ভুল বোঝাবুঝি কিংবা মনোমালিন্য এমন কিছু নেই। আমিরে জামাত বলেছেন যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আপনার মত কি? না, এটা ধরেন আমিরে জামাত বা বিরোধী দলীয় নেতা কি বলেছেন এটার ব্যাখ্যা সঠিক তিনি দিতে পারবেন। তবে আমরা ধরেন যে আমাদের যে রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য বা আমাদের ধরেন যে দলীয় যে পজিশন, আমরা কোনো দেশের সাথেই বৈরিতাপূর্ণ কোনো সম্পর্ক তৈরি করতে চাই না। আমরা মনে করি বাংলাদেশের উন্নয়নের স্বার্থে প্রত্যেকটা দেশের সাথেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, তবে সেটা ন্যায্যতার ভিত্তিতে। এমন যাতে না হয় রাজা কিংবা প্রজার মতো কূটনীতিক সম্পর্ক কিংবা ধরেন যে রাজনৈতিক সম্পর্ক, এটা আমরা কখনোই চাই না এবং এটা আমরা হতেও দেব না। বিগত 15-16 বছর আমরা যেটা দেখেছি আওয়ামী আমলে যে পার্শ্ববর্তী একটি দেশের সাথে যে রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক তারা তৈরি করেছিল, যে স্বামী স্ত্রীর সম্পর্ক, তো আমরা এটি কখনোই চাই না এবং হতেও দেব না। আমাদের পরিষ্কার বক্তব্য, এখানে আমাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে, সেটা আমেরিকার সাথে হোক, চায়নার সাথে হোক, কিংবা অন্য কোনো দেশের সাথে হোক। আমরা কারো আধিপত্যবাদ মেনে নেব না, কারো আগ্রাসন মেনে নেব না। কোনো দেশ যদি মনে করে থাকে যে বাংলাদেশকে আমরা আমাদের মতো চালাবো, পরিচালনা করবো, এটাও আমরা এখানে হতে দেব না। সুতরাং আমেরিকার সাথে আমাদের সম্পর্ক থাকবে সেটা ন্যায্যতার ভিত্তিতে। আমেরিকা যদি মনে করে এখানে এসে বাহাদুরি করবে, আমাদের উপরে তারা নাটাই ঘুরাবে, ওই চান্স আমরা দেব না, ওই সুযোগও নেই। পরিষ্কার। জিএম কাদের সংবাদ সম্মেলন করে গতকাল জানিয়েছেন স্বৈরাচারের পথে বর্তমান বিএনপি সরকার হাঁটছে, পরিবর্তন অনিবার্য। এই বক্তব্য নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? ধরে আমরা পরিষ্কারভাবে বলছি, জিএম কাদের বা জাতীয় পার্টি এরা হচ্ছে ফ্যাসিবাদের দোসর। ফ্যাসিবাদের দোসররা যখন এ ধরনের কথা বলে আমাদের হাসি পায়। বরং এখানে এই সরকারের উচিত ছিল আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিরও বিচার সমান তালে সমানভাবে এগিয়ে নেওয়া, সমানভাবে করা। হ্যাঁ, এখন যারা বর্তমান সরকারে আছেন এদের অনেক ত্রুটি আছে, ভুল আছে। আমরা এই ভুল ত্রুটিগুলো সমালোচনা করি এবং এই সমালোচনা করে আমরা মনে করি এই সরকার
অবশ্যই এই দেশটাকে 5 বছরে একটা সুন্দর জায়গায় নিয়ে যাক। নিয়ে যাওয়ার জন্য যে ত্রুটি, যে ভুলগুলো তারা করছে, আমরা কিন্তু বারবার তাদেরকে সংশোধন করার জন্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সরকার যাতে সেই ভুলগুলো শুধরে নেয়। তার মানে এই নয় যে আমরা বিএনপি সরকারের পতন চাই, কারণ এই মুহূর্তে বিএনপি সরকারের পতন হলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ, আমরা সবাই। সুতরাং এটা তো আমরা হতে দেবো না। সুতরাং এই যে যারা এই কথাগুলো বলছে, এরা মূলত ওই পতিত স্বৈরাচারের দোসর, এবং তাদের মতলবই হচ্ছে এটা যে এই সরকারকে কীভাবে বাধাগ্রস্ত করা যায়। তো সুতরাং তাদের এইসব কথাই আমরা কিছু মনে করি না, চিন্তাও করি না। বরঞ্চ আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে আওয়ামী লীগের সাথে এদেরও যাতে বিচার করা হয়, কারণ এরা বিগত 15-16 বছরে যে দুঃশাসন, যে গুম খুন করা সয়া ছিল, এই প্রত্যেকটা অপরাধের ভাগিদার, অংশীদার। সুতরাং তারা কখনোই পার পেতে পারেন না, তাদেরও বিচার করা উচিত এবং করতেই হবে। শিক্ষামন্ত্রী আসিফ নজরুল, সাবেক উপদেষ্টা, ওনাকে উদ্দেশ্য করে বলেছেন দায়িত্ব চেয়েছিলেন, নিয়েও ছিলেন, কিন্তু উপদেষ্টা হয়ে কিছুই করেননি। না, এটা আসলে দেখেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এরকম একটা চর্চায় পরিণত হয়েছে। যখন যে দল বা যারা ক্ষমতায় আসে তারা আগের বা পূর্বেরদেরকে দোষারোপের রাজনীতিটাই করে। তা আমি আসলে এই দোষারোপের রাজনীতি ওইভাবে করতে চাই না। আমি মনে করি ইন্টারিম সরকারের অনেক দোষ ত্রুটি থাকলেও তারা অনেক কিছুর সূচনাটা করে দিয়ে গেছেন। একবারেই যে আমাদের অর্জন নেই তা আমি বলবো না। হ্যাঁ, তারা অনেক ভুল করেছেন, আমি এটা স্বীকার করি, বাট তাদের অর্জনটাও কিন্তু খুব একটা কম নয়। সুতরাং ওইরকম একটা ভঙ্গুর অবস্থায় যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতেন, নির্বাচনের মাধ্যমেই হলেও ওই সরকার 3 মাসও টিকত না। তো সুতরাং তারা তো একটা স্টাবল জায়গায় নিয়ে আসছেন দেশটাকে। ধরেন 15 দিনের মধ্যে ইলেকশন হলো, গণঅভ্যুত্থানের পরে বিএনপি ক্ষমতায় আসলো। আপনার কি মনে হয় যে বিএনপি খুব আরামে দেশ চালাতে পারতেন? এত সহজ তো না, এটা তো বিএনপি ভালো করেই জানে। তো সুতরাং তারা তো এই চ্যালেঞ্জগুলো ফেস করে, মোকাবেলা করে একটা জায়গায় নিয়ে আসছে। হ্যাঁ, এখানে অনেকেই দুর্নীতি করেছে, করাপশন করেছে, লুটপাট করেছে, এগুলো সত্য। যারা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে হবে এবং নেওয়ার দাবিও আমরা জানাচ্ছি। কিন্তু ইন্টারিম সরকারকে এখন একবারে ধরেন যে ধুমিয়ে গালি দেওয়া, মানে তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে মনে করে হেয় প্রতিপন্ন করা, এই যে এরকম যারা বক্তব্য দিচ্ছে, আমি মনে করি এদের অসৎ উদ্দেশ্য আছে। তবে আমরা আশাবাদী, এবং ধরেন যে এটা এই কারণেই যে সরকারের জায়গা থেকে বা সরকার প্রধান দেখেন বা সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, তারা কিন্তু ইন্টারিম সরকারের প্রতি এখনও ওই রকম বিদ্বেষমূলক কোনো কথা বলেন নাই, বা সরকারকে হেয় প্রতিপন্ন করা বা এরকম কোনো আচরণও কিন্তু এখনও করেন নাই। তো সুতরাং তারা তো বুঝতে পারছেন যে ইন্টারিম সরকার, যাই হোক, তারা অনেক কিছুর সূচনাটা করে দিয়ে গেছেন। হয়তো সব কিছুই জনগণের প্রত্যাশা অনুযায়ী পারেন নাই, বাট অনেক কিছুর সূচনাটা করেছেন, যেটা আমরা বিগত 15-16 বছর, মানে 54 বছরে পারি নাই, তারা তো করেছেন। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে
খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমিরুল মোমিনিন মানিক, উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।